সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে আমি স্টার্ট করছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বোঝাবো যে তোমরা এটা শর্ট ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু দেখবে তোমাদের ভিডিওটাতে 1000 2000 কিন্তু ভিউ এসে পুরো ভিডিওটা কিন্তু আটকে যাচ্ছে। তো বন্ধুরা এমনটা কেন হচ্ছে? অন্যরা কিন্তু ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু লাখ মিলিয়ন একদম পার হয়ে যাচ্ছে, তোমাদের ভিডিওটাতে কেন ভাই 1000 2000 ভিউ এসে পুরো ভিডিওটা একদম দাঁড়িয়ে যাচ্ছে? তোমরা কি কখনো কি চিন্তা করে দেখেছো এই ব্যাপারটা যে এমনটা তোমাদের সাথে কেন হচ্ছে? তোমাদের সাথে কি ইউটিউবের কোনো ভাই শত্রুতা আছে? তেমনটা কিন্তু না, ইউটিউবের কাছে কিন্তু সব ক্রিয়েটারই ভাই সমান। তাহলে তারা কি আলাদা করছে যেটা তোমরা করতে পারছো না? হয়তো তোমরা ভিডিও তাদের থেকেও ভালো বানাচ্ছ, কিন্তু তারা এমন একটা জিনিস করছে কিন্তু তার জন্য তাদের ভিডিওটা কিন্তু একদম লাখ মিলিয়ন পার হয়ে যাচ্ছে। তোমরা সেটা কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু সবাই জানি যে শর্ট ভিডিওর কিন্তু রিচ কিন্তু একদম হাই, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে এমনটা কিন্তু হওয়া উচিত ছিল না, তাও তোমাদের সাথে কিন্তু এমনটা হচ্ছে। আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের শেখাবো যে কিভাবে আমরা শর্টের অ্যালগরিদমটাকে একদম হ্যাক করে নিতে পারি, ঠিক আছে? তোমরা কিন্তু জানো না, যারা যারা কিন্তু এত বড় বড় ক্রিয়েটার আছে তারা কিন্তু শর্টের অ্যালগরিদমকে কিন্তু হ্যাক করে নিয়েছে। বন্ধুরা তোমরা এই পাশের এই চ্যানেলটা দেখতে পাচ্ছ ভাই, এটা কিন্তু আমার চ্যানেল, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার কিন্তু আগে এই 1000 2000 3000 এমন কিন্তু ভিউ এসে পুরো ভিডিওটা কিন্তু আটকে যেত। সব দেখে কিন্তু ভাই একদম ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। ইউটিউবে ভাই অনেক ভিডিও দেখে নিয়েছিলাম যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, কোনো কিছুতেই কিন্তু ভাই কিছুই আমার হচ্ছিল না। আমার কিন্তু সেই 1000 2000 কিন্তু ভাই এমন কিন্তু ভিউ এসে কিন্তু ভাই পুরো ভিডিওটা কিন্তু দাঁড়িয়ে আসছিল। তো তারপরে আমি কি করলাম, আমি এবার ভাবলাম যে এবার আমি শর্টের অ্যালগরিদমটাকে এবার বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই শর্টের অ্যালগরিদমটাই কিন্তু ভাই মেন। তোমরা যদি একবার এই শর্টের অ্যালগরিদমটাকে ভাই বুঝে গেলে একবার, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পুরো শর্টটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার কিন্তু 1000 2000 ভিউ আসতো, তারপরে ভাই তোমরা এই পাশের এই ভিডিওটা দেখো 9.5 মিলিয়ন ভিউ। এটা ভাই কি করে সম্ভব হলো? নিশ্চয়ই ভাই আমি কোনো ট্রিক জেনে গেছি, আমি কিভাবে শর্টের অ্যালগরিদম হ্যাক করতে হয় সেটা কিন্তু আমি জেনে গেছি, ঠিক আছে? তো ভাই আজকে আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সেটাই বোঝাবো যে কিভাবে শর্টের অ্যালগরিদমটাকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? শর্টের অ্যালগরিদমটা কিন্তু বুঝলেই তোমাদের ভিডিও কিন্তু ভাই ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? একটু ভাই দাঁড়াবে না, তোমরা কিন্তু ডেলি ভিডিও আপলোড করবে, ডেলি কিন্তু তোমাদের ভিডিও একদম বেরিয়ে যাবে, ঠিক আছে? লাইভ পুরো সেট হয়ে যাবে, কারণ শর্ট ভিডিওতে কিন্তু একদম অনেক টাকা ইনকাম হচ্ছে এখন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমরা একদম লাস্ট অবধি দেখে নাও, একটু স্কিপ না করে, ঠিক আছে? স্কিপ করলে তো ভাই তোমাদের বাস লেগে যাবে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা ভাই এখনই ছেড়ে চলে যাও, কারণ তোমরা কিছুই বুঝবে না। তোমাদের ভিডিওতে আবার সেই 1000 2000 ভিউ এসে ভাই আটকে যাবে পুরো ভিডিওটা। দেখো ভাই অনেক ক্রিয়েটারই কিন্তু আছে যে হাওয়াবাজি করে, ঠিক আছে? তাদের কিন্তু নিজেদেরই কোনো শর্ট চ্যানেল নেই, কিন্তু আমার ভাই শর্ট চ্যানেল আছে আর আমি ভিডিও ভাইরাল করে দেখিয়েছি। শর্টের অ্যালগরিদম কিন্তু আমি ভাই জানি, তাই আজকের এই ভিডিওটা যারা আমাকে বিশ্বাস করে আছো তাদের কিন্তু ভাই ভিডিও ভাইরাল হবেই হবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমি ভাই ভালো কথা বলছি, তোমরা কিন্তু আজকের ভিডিওটা একদম পুরোপুরি দেখে নাও, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে চলেছো। ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। চ্যানেলে সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওটা সবাই কিন্তু তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো এসো বন্ধুরা, ভিডিওর প্রথম টিপসটা হলো এঙ্গেজ ইউর অডিয়েন্স। তো বন্ধুরা তোমরা কিন্তু জানোই যে বেসিক্যালি তোমাদের শর্ট ভিডিও কিন্তু 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে থাকে। তোমাদের কিন্তু এর মধ্যে কিন্তু তোমাদের অডিয়েন্সকে তোমাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করাতে হবে, কারণ তোমাদের অডিয়েন্স যদি তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করে তখনই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু কিছুটা বেড়ে যায়। তো তোমাদেরকে কী করতে হবে, ভিডিওর কিন্তু শুরুর 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু এমন কিছু একটা বলে দিতে হবে যাতে তোমাদের অডিয়েন্স ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করে, ঠিক আছে? তো তোমাদেরকে 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু তোমাদের অডিয়েন্স কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করবে। অডিয়েন্সের মনে যেন এমন কিছু একটা প্রশ্ন জাগে যে ভিডিওর শেষে কি হতে চলেছে, ঠিক আছে? তারাই কিন্তু তখনই কিন্তু তাহলে তোমাদের ভিডিওটাকে সেই অডিয়েন্স শেষ পর্যন্ত ওয়াচ করবে, ঠিক আছে? অডিয়েন্সের মনে কিন্তু একটা প্রশ্ন জাগাতে হবে। তো বন্ধুরা আমাদের সেকেন্ড টিপসটা কি? আমাদের সেকেন্ড টিপসটা হলো সিটিআর। তো বন্ধুরা একটা কিন্তু ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সিটিআরটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের কিন্তু সিটিআর কিন্তু 80 থেকে 90% রাখতে হবে, তখনই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, আর তোমাদের ভিডিওটা কিন্তু যত ছোট হবে তত কিন্তু তোমাদের সিটিআরটা কিন্তু আরও কিন্তু হাই রাখতে হবে। যেমন তোমাদের ভিডিওটা যদি 10 থেকে 12 সেকেন্ডের হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সিটিআর কিন্তু তখন 90 থেকে 80% রাখলে কিন্তু হবে না, তখন কিন্তু তোমাদের সিটিআর প্রায় 150%-এর উপরে রাখতে হবে, তখনই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। তো আমাদের থার্ড টিপসটা কি? আমাদের থার্ড টিপসটা হলো এডিটিং। তো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু জানো যে একটা শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এডিটিংটা কিন্তু কতটা কিন্তু ম্যাটার করে। তো একটা এডিটিং যদি ঠিকঠাক করে না হয় শর্ট ভিডিওতে, তাহলে কিন্তু শর্ট ভিডিও কিন্তু একদম কিন্তু বেকার হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা কিন্তু জানো যে এডিটিংটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। তোমরা ভালো করে প্রথমে এডিটিংটা শেখো, তাহলে কিন্তু তোমরা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু অনেকটা কিন্তু চান্স বেড়ে যাবে, ঠিক আছে? এডিটিং কিন্তু শর্ট ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফোর্থ টিপস অ্যান্ড ফাইনাল টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো কি? সেটা হলো তোমাদের সাউন্ড। দেখো বন্ধুরা শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সাউন্ডটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যদি সাউন্ডই খারাপ হয় কেন কেউ তোমাদের ভিডিওটা দেখতে যাবে, ঠিক আছে? তোমাদের সাউন্ডটা কিন্তু একদম কিন্তু ভাই প্রফেশনালভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে। তোমরা কিন্তু তোমাদের সাউন্ডটাকে কিন্তু
কিন্তু ভালো করার জন্য তোমরা একটা মাইক পারচেস করে নিতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোয়ার মাইক দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু রেকর্ড করছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কিন্তু ফোন দিয়েও কিন্তু ভাই প্রফেশনালভাবে তোমাদের সাউন্ডটা কিন্তু এডিট করতে পারো। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি কিন্তু পরের দিনই এই ব্যাপারে কিন্তু একটা পার্টিকুলার ভিডিও কিন্তু তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে ভয়েসটাকে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিছুটা এইটুকুনি ছিল। তো তোমরা ভিডিওটা তাড়াতাড়ি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য বাই বাই।